স্যার একটু আগে একটা বক্তব্য রেখেছিলেন যে আমরা বিদেশ থেকে 10 বছর আগে 25% আমদানি করতাম, এখন সেটা 60% উপরে, তাই তো স্যার? না, আমি সব আমার রকম কথা আমদানি স্যার, আমদানি তাহলে নির্ভর আর কি। 3 এটা বছর তেল গ্যাস কয়লা ইলেকট্রিসিটি, মানে আমরা কতখানি আমার এনার্জি ইম্পোর্ট হচ্ছে সেটা এখন 60-র উপরে, অনেকে তো 60-65 বলছে এখন। স্যার, তাহলে এটা ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ওনারা তো মোটামুটি এটাকে কন্ট্রোলে নিয়ে আসছিল। হ্যাঁ, তো ওনারা তো এটা স্টাডি করে কেন এটাকে আরো কমানো গেল না, সেই সিদ্ধান্তগুলো কি আসলে আমরা মানে যোগ্যতম লোক ছাড়া কি আমরা এই সরকার চালিয়েছিলাম 1.5 বছর 2 বছর? আপনার মন্তব্যটা আমি জানতে চাই স্যার। আর ভবিষ্যতে এটা কিভাবে রিকভার করা যাবে সেটাও একটু কাইন্ডলি বলবেন। অসংখ্য ধন্যবাদ। একটু ছোট করে হ্যাঁ, ছোট এটা হ্যাঁ। রিকভারির খুব ভালো যেটা হচ্ছে আমাদের দেশের এক্সপ্লোরেশন করতে হবে। এই এক্সপ্লোরেশন করার ব্যাপারটা কিন্তু অলরেডি আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলে 100টা ওয়েল 50 আরম্ভ করে গেছে, অ্যান্ড ওনারাও কন্টিনিউ করেছে, কিন্তু খুব ভালোভাবে কন্টিনিউ করে নেয় ইন্টারিম গভর্নমেন্ট। এখন এই সরকার এসে অত্যন্ত ভালোভাবে এখন একটা হচ্ছে, আরম্ভ হয়েছে, এখন অত্যন্ত ভালোভাবে এক্সপ্লোরেশন হচ্ছে। ওকে, তাছাড়াও ওনারা যেটা ওই 24-এ যেটা ফেলিয়ার হলো, ওই যে অফশোর বিডিংটা, এইটা কিন্তু এখন গেছে, এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন ফেভারেবল করে দিয়েছে ওদের জন্য। তো আমরা আমাদের আশা আমাদের আরো হচ্ছে ধৈর্য ধরতে হবে, আমাদের একটা দীর্ঘ সময় লাগবে নিশ্চিতভাবে। দিস ইজ এ ক্রাইসিস। এই ক্রাইসিসটা হয়েছে অ্যাক্সিডেন্টের ফলে, কিন্তু আমাদের অলরেডি একটা প্রবলেম ছিল। হ্যাঁ, তো একটা প্রবলেম যদি আপনার থাকে, সেই প্রবলেমের উপরে যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে বুঝতেই পারে সাধারণভাবে এটা অভাবের সংসারে আসলে বিপদ লেগেই থাকে, এরকম একটা বিষয়ের মধ্যে আমরা পড়ে গেছি। ডাক্তার সাজিদুল হক রুবেল, যেখানে আমরা একটা ক্রাইসিসে সবসময় ছিলামই। নবায়নযোগ্য বিদ্যুৎটা খুবই ইম্পর্টেন্ট, ওইটাও আরম্ভ করেছিল আওয়ামী লীগ সরকার, কিচ্ছু করতে পারে নাই, ইন্টারিম গভর্নমেন্টও কিছু করতে পারে নাই। এই সরকার তো আপনি শুনেছেন যে 20% করবে বলেছে, তা এখন 1 বছর তাদেরকে অ্যাটলিস্ট সময় দিতে হবে এই সরকারকে, তারপরে আমরা সব কিছু জাজ করতে পারবো। বাট ওনারা মুখে অ্যাটলিস্ট যা করণীয় বলছে।